নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং সেই সাথে সবাইকে জানাই সাদর প্রীতি। জয় গুরু, জয় মা, শুভ সম্ভাষণ। ঠাকুর মহারাজ মায়ের কৃপায় আশীর্বাদে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সবার সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো, বর্তমান যুগে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। সেই জিনিসটা হলো যে কিছু মানুষ যারা সিম্পল ভাবে লাইফে চলবার চেষ্টা করছে বা যারা ধর্মের পথে সাধারণ ভাবে লাইফে চলবার চেষ্টা করছে, তাদেরকে অনেকে দুর্বল ভেবে ফেলছে বা তাদের প্রতি তাদের বাকিদের যে ধারণাটা মনে হচ্ছে যেন এ তো এত শান্ত শিষ্ট, বা এ এত ধর্ম মেনে চলছে, বা এ এত প্রিন্সিপাল নিয়ে চলছে, তো এর গণ্ডি এইটুকু, এর বাইরে তার কোনো আর ক্ষমতা নেই। কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ বলেছেন, যে আমাদেরকে কিন্তু সবসময় একদম বিনম্র ভাবে থাকতে হবে। একদম আমাদেরকে খুব ধীর স্থির, সেই একেবারে ত্রিনাদপি সুনিচেন পরিস্থিতিতে চলতে হবে। কিন্তু কখনো কোনো অন্যায় দেখলে কিন্তু ন্যায় পথে তার প্রতিবিধানও করতে হবে, সেটাও কিন্তু ঠাকুর বলেছেন। অনেকে ভদ্রতা বিষয়টাকে দুর্বলতা বলে ভেবে নেয়। হয়তো আপনি রাস্তা দিয়ে চলাফেরা করছেন, কেউ হয়তো মনে করলো যে তো হয়তো আপনাকে জানে সে আপনার ব্যাপারে, যে আপনি ধর্মকর্ম নিয়ে থাকেন, আপনি সদ্গ্রন্থ পাঠ করেন, খুব সাধারণ জীবনযাপন কাটান, তো এ তো একটা দুর্বল সাধারণ মানুষ, তোকে একটুখানি ভড়কে দিয়ে আসি বা একটু ধমকে দিয়ে আসি, চমকে দিয়ে আসি। সেইটা যেন, যে আপনাকে সেটা করতে আসবে, সেই জন্য তার উদ্দেশ্যে কখনো সফল না হয়, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ যদি তারা একবার এটা বুঝে যায় যে যারা সাধন পন্থায় চলছে, যারা অন্যান্য রকম সব রকম কলেশ কলুহ এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে সিম্পল লাইফস্টাইল করছে, তারা অহিংস জীবন কাটাচ্ছে, তারা দুর্বল, এটা যদি, এই বার্তা যদি একবার চলে যায়, সেই সমস্ত মানুষ যারা আমাদের সনাতনের উপরে আঘাত আনতে পারে তারা কিন্তু সক্রিয় হয়ে যাবে, বা যারা ভক্তদের উপরে আঘাত আনতে পারে তারা কিন্তু তাদের ভূমিকায় সক্রিয় হয়ে যাবে এবং আমাদেরকে আঘাত করতে বা আমাদেরকে পিছু হটাতে কিন্তু সক্ষম হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অহিংসকতা মানে এই নয় যে সেখানে কোনো নপুংসকতা থাকবে। অহিংসকতা এবং নপুংসকতার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। তাই যে ক্ষেত্রে আপনার সেই সামনে সেই যখন বিপদ বা সিচুয়েশন উপস্থিত হবে, তখন ন্যায় পথে তার প্রতিকার করতে হবে, কিন্তু কখনোই অন্যায় ভাবে কারোর ক্ষেত্রে নিজের যেটাকে বলে রাগ, দেশ, সেগুলোকে কখনো প্রকাশ করা যাবে না। এবং সবসময় ঈশ্বরের কাছে, গুরুর কাছে এটাই প্রার্থনা থাকবে, যেন আমার মধ্যে কোনোভাবে কোনো রাগ দেশের জন্ম না নেয়। আমি যেন মানুষের ভালোটাই সবসময় দেখতে পারি, মানুষের ভালো গুণটাই যেন আমার চোখে পড়ে, সেই ভাবনাটাই যেন আমার মাথায় একমাত্র থাকে। কিন্তু তা বলে এই নয় যে যারা অন্যায়কারী বা যারা উৎপীড়নকারী তারা আমার উপরে সবল বা বলবান হয়ে উঠে আমাকে প্রতিহত করবে, না, সেটা কখনোই নয়। সনাতন ধর্মে কিন্তু প্রত্যেক ভগবানের হাতেই কিন্তু অস্ত্র বিদ্যমান আছে। ভগবান শ্রীকৃষ্ণের হাতে যেমন বাঁশিও আছে, তিনি প্রেমেরও প্রতীক, আবার দরকারে সুদর্শন দ্বারা সবকিছু ছাড়খাড় করে তিনিই দিতে পারেন। তাই আমাদেরকে কিন্তু শারীরিক এবং মানসিক ভাবে অত্যন্ত মজবুত হতে হবে এবং সেই জন্য যথাযোগ্য সাধন আমাদের করতে হবে, কারণ আজকের দিনে কিন্তু সেটা খুব জরুরি। ধর্মের পথে যারা এগোচ্ছে, যারা একটা সংকল্প নিয়ে এগোচ্ছে, তাদের জীবনে শুধু যে সাধন ক্ষেত্রেই বাধা আসবে তা নয়, অনেক বাইরের উৎপীড়নকারীর দ্বারাও কিন্তু তাদের সাধনায়, ধ্যানে, মননে, চিন্তায় বাধা আসতে পারে। সেই ক্ষেত্রে তাদেরকে দৃঢ়ভাবে মুখের দ্বারা হোক, এবং কখনো যদি কোনো আক্রমণাত্মক কিছু ঘটে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বলেরও প্রয়োগ করতে হবে এবং সেটা জানতে হবে। ভক্ত মানে কিন্তু দুর্বল নয়, ভক্ত মানে কিন্তু তার মধ্যে যথেষ্ট সফলতাও থাকবে। আমরা গুরুদেবের সন্তান, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি এটা দেখেছি, সেই জন্য আজকে বিষয়টা নিয়ে বলছি, যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিষয়ের সাথে আমরা ভক্ত শিষ্যগণ আপোষ করে ফেলি। না, আপোষ নয়, অন্যায় বিষয়ের সাথে আপোষ নয়। আমি বলছি না যে আপনারা সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তর্ক বিতর্ক জুড়ুন, সেটাও আমাদের শিক্ষা নয়। হয় আমি সেখান থেকে বেরিয়ে যাব আমার বক্তব্যটা পেশ করে, না হয় যদি আমার সামর্থ্য থাকে তাহলে আমি সেটাকে প্রতিহত করব। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আজকের দিনে চারিদিকে যে রাজ্য পরিস্থিতি, দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সেটা কিন্তু সঠিক নয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কিন্তু প্রত্যেক ভক্ত শিষ্যকে তার নিজেকে রক্ষা করার জায়গাটাও কিন্তু অনেক বেশি স্ট্রং বানাতে হবে। শুধুমাত্র সদ্গ্রন্থ পাঠই নয়, আমরা কিন্তু গীতাকে তখনই
অনুভব করতে পারবো, সঠিকভাবে অনুধাবন করতে পারবো যখন আমরা অর্জুনের মতন শারীরিক এবং মানসিকভাবে বলশালী হব। না হলে কিন্তু গীতা বলুন বা শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত অভয়বাণী, কোনোটারই সঠিক মর্মার্থ কিন্তু আমাদের দ্বারা তখন কিন্তু বোঝা সম্ভব হবে না। তাই শারীরিক সবলতা এবং সেই সাথে মানসিক দৃঢ়তা খুবই জরুরি। অনেকের ক্ষেত্রে মানসিক দৃঢ়তা থাকলেও শারীরিক সবলতা থাকে না, যাদের নেই তারা অর্জন করুন। কারণ নিজেকে রক্ষার্থে, নিজের ধর্ম, নিজের আচার, নিজের সংস্কারকে রক্ষার্থে কিন্তু এর প্রয়োজন হবে, সামনেই হয়তো প্রয়োজন হবে। এবং নিজের জীবনযাত্রা কেমন ভাবে পরিচালিত করুন যাতে কেউ আপনাকে যেন দুর্বল না ভেবে নেয়। হ্যাঁ, আপনাকে কেউ ভক্ত ভাবলো বা ভক্ত ভাবলো না, বা কেউ আপনাকে সাধক ভাবলো বা ভাবলো না, সেটা নিয়ে কিচ্ছু যায় আসে না। আমাদের ভক্তি সাধনা এটা সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত বিষয়, এটা মানুষকে দেখানোর বা মানুষকে বোঝানোর কিছু নেই। কিন্তু কেউ যেন আপনাকে দুর্বল, যেটাকে বলে খুব বেশি সহিষ্ণু, এরকমটা যেন ভেবে না নেয়। যেন এটুক আপনার সেই ব্যক্তিত্বের মধ্যে এই ভাবটা থাকবে যে হ্যাঁ, একে কিছু খারাপ বলতে গেলে বা এর সাথে খারাপ কিছু করতে গেলে এ কিন্তু তার প্রতি উত্তর দেবে এবং সেটা খুব ভালোভাবেই দেবে। কারণ আমরা কিন্তু কলিযুগে বাস করছি, যেখানে কিন্তু সুর এবং অসুর উভয় একটা মানুষের মধ্যে অবস্থান করছে। এখানে কিন্তু আলাদা করে কোনো অসুরের দরকার পড়েনি। অসুর, সেই অসুবৃত্তি মানুষের মধ্যে অবস্থান করছে, এবং কিছু সুর বৃত্তি বা ভালো বৃত্তিও একই মানুষের মধ্যে অবস্থান করছে। কারো কারো ক্ষেত্রে অসুর বৃত্তির প্রভাব বেশি, কারো কারো ক্ষেত্রে সুর বৃত্তির প্রভাব বেশি। অসুর বৃত্তি অল্প বিস্তর আমাদের মধ্যেও আছে। সেই জন্যই আমরা সাধন ভজন একটা নিয়মের মধ্যে চলার চেষ্টা করি, গুরু প্রদত্ত নিয়ম পালন করি, যাতে আমাদের মধ্যে সেই অসুর বৃত্তিগুলো নাশ হয় এবং সুর বৃত্তিগুলোই প্রবল হয়ে ওঠে। কিন্তু সুর বৃত্তি বা দেবতা বা দেব বৃত্তির মধ্যে কিন্তু শারীরিক এবং মানসিক সবলতাটাও পড়ে। সেইটা যেন কোথাও হারিয়ে না যায়। আমরা অপরকে সবসময় সাহায্য করব খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আসার জন্য। আমরা সবাইকে সঠিক পন্থা বোঝাবো, সঠিক বার্তা দেব, নিজেদের কর্ম, নিজেদের আচার আচরণকে সেইভাবে গড়ে তুলবো। কিন্তু কিছু অসাধু অসুবৃত্তির মানুষ থাকবেই, যারা আপনাকে কিন্তু যে কোনো ভাবে যে কোনো সময় আপনার উপর আক্রমণ নিয়ে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আপনাকে প্রতিহত করে তার সমুচিত জবাবটাও দিতে হবে। আজকের দিনে এই জিনিসটার কিন্তু অত্যন্ত দরকার। আমি চারিপাশে দেখতে পাই আজকের দিনে ভক্তদেরকে খুব বেশি দুর্বল ভাবা হয়। আজকে হয়তো কারোর হাতে জপমালা আছে, বা কারোর কপালে তিলক আছে, বা কেউ হয়তো শিখা, মানে যেটাকে বলে ব্রাহ্মণরা রাখে মাথার পিছনে শিখা রাখেন, তাদেরকে লোকে খুব দুর্বল, মানে এদের উপর একটা কিছু, এদেরকে কিছুটা বলে দেওয়া যায়, বা ভক্ত শিষ্যদেরকে একটা কোনো কমেন্ট পাস করে দেওয়া যায়, এরকমটা দুর্বলতাটা কিন্তু করেন। হ্যাঁ, আমি কেউ হয়তো আপনাকে রাস্তা দিয়ে যেতে যেতে আপনার ভক্তি নিয়ে কোনো কমেন্ট পাস করলো, সেক্ষেত্রে আপনাকে তার উপর চাপাতে হবে না। এটা কখনোই আমি বলছি না যে সব কথার উত্তর দিতে হবে, সব প্রতিহত করতে হবে। কিন্তু যখন সেটা মাত্রাকে ক্রস করে যাবে, সীমাকে ক্রস করে যাবে, যখন সেটা একটা যে চৌকাঠ আছে সবকিছু, সেই চৌকাঠটাকে যখন ডিঙিয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে তার জবাব দিতে হবে। এবং জবাবটা দেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ ভগবানও কিন্তু দুর্যোধনকে বহুবার সুযোগ দিয়েছিল যাতে সে নিজেকে শুধরে নেয়। সে কিন্তু পাণ্ডবদের জন্য ভগবান গিয়ে মাত্র 5টি গ্রামই চেয়েছিল, তার অর্ধেক রাজত্বও চায়নি, কিন্তু দুর্যোধন শোধরায়নি। দুর্যোধন যুদ্ধটাকেই বেছে নিয়েছিল। তাই আপনিও আপনার সামনে প্রথমে আপনাকে যদি কেউ ব্যক্তিগতভাবে শারীরিক আক্রমণ করে, সেক্ষেত্রে তো আপনাকে প্রতিহত করতেই হবে, সেক্ষেত্রে তাকে সমুচিত জবাব দিতে হবে। কিন্তু যদি মৌখিক কোনো সমস্যার সম্মুখীন হন, প্রথমে কিন্তু একজন ভক্ত হিসাবে, একজন সাধক হিসাবে আপনার কাজ হবে তাকে ভালো করে কাউন্সিল করানো। কিন্তু দেখেন যে না, একে কোনোভাবেই প্রতিহত করা সম্ভব নয়, তখন আপনাকে সমুচিত জবাব ভদ্র ভাষায় দৃঢ়ভাবে সত্যের ভিত্তির উপরে দাঁড়িয়ে আপনাকে সেইভাবে দিতে হবে, যাতে পরবর্তীতে সে কিছু বলার আগে যেন সে 10 বার ভাবে। এই যে থিঙ্কিং, এই যে থট প্রসেস, এইটা কিন্তু আপনার ভেতরে খুব মজবুতির সাথে নিয়ে আসতে হবে। কারণ এই মজবুতির বর্তমান সময় বা বর্তমান দিনে কিন্তু অত্যন্ত অভাব। আজকের দিনে আমরা অনেক উন্নতি করছি, আমাদের আজকে যান্ত্রিক দিক থেকে, বৈজ্ঞানিক দিক থেকে আমাদের অনেক উন্নত হচ্ছে আমাদের জগৎ এবং আমাদের পরিবেশ। সেই সাথে ধর্মের ধ্বজাও কিন্তু ধীরে 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 বিস্তার লাভ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভক্ত শিষ্যগণেরও কিন্তু একটা আপগ্রেডেশন দরকার। নিজেদের মধ্যে যুগ অনুযায়ী কিন্তু ভগবানকে অবতার নিতে হয়েছে। এই যুগে কিন্তু ভগবানের অবতারের থেকেও সংস্কারটা বেশি জরুরি, ভগবান নিজেই বলেছেন। তাই আমরা শুধু গীতা পাঠ করে আমাদের আত্মজ্ঞানেরই, গীতাকে, ভগবত গীতা বলুন, অভয়বাণী, এগুলো পড়ে শুধু আমরা আমাদের আত্মজ্ঞানটাই করবো না, সেই সাথে কিন্তু আমরা
আরো আমাদের ভেতরের শারীরিক এবং মানসিক মজবুতির যে জায়গাটা, সেটাকেও কিন্তু আমাদের এই বাণীগুলোর থেকে, গীতার থেকে শিখতে হবে। যে কখন কোন মুহূর্তে ভগবান কি কি পদক্ষেপ নিয়েছেন, সেটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। ভগবান এই জন্যই কিন্তু রামায়ণ মহাভারত পাঠ করা, যে ন্যায় পথে দেখুন সবকিছু করেছেন। অন্যায় রাবণ করেছিল, ভগবান শ্রীরামচন্দ্র ন্যায় পথে তার প্রতিকার করেছেন। আমাদেরকেও সেই প্রতিকার করার সামর্থ্য অর্জন করতে হবে। মহাভারতে পাণ্ডবরাও কিন্তু ন্যায়সঙ্গতভাবে ধর্মক্ষেত্রে যুদ্ধ করেছিল। তাই আমরা সব রকম দিক থেকে নিয়ে আমাদের জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো ক্ষেত্রে স্ট্রাগল করছি। স্ট্রাগল করাটা হচ্ছে প্রারব্ধ, কিন্তু যদি আমাদের সামনে কোন রকম বিপরীত পরিস্থিতি এসে উপস্থিত হয়, যে পরিস্থিতি বা বিপরীত কোনো মানুষ এসে যদি আমাদেরকে ক্ষতি করার, অপমান করার, যদি আমাদের বিশেষ করে আমাদের ধর্মে আঘাত আনার চেষ্টা করে, সেই ক্ষেত্রে কিন্তু রুখে দাঁড়াতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু অন্যায়টাকে সহ্য করলে হবে না। ভক্তরা কোনোভাবেই শারীরিক বা মানসিকভাবে দুর্বল নয়, সেটার পরিচয়টা কিন্তু যারা আসরিক বৃত্তির মানুষ তাদের কাছে প্রপারলি পৌঁছে দিতে হবে। এই জিনিসটার বর্তমান দিনে খুব দরকার, এবং এইটা যদি সঠিকভাবে সংস্থাপিত হয়, তাহলে কিন্তু আরো বেশি মানুষ ঈশ্বরের কাছে যেতে আগ্রহী হবে, এটা ভেবে যে ঈশ্বরের সাধনা শুধু আমাদেরকে মনের দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে উন্নততর করে না, আমাদেরকে শারীরিক এবং মানসিক ভাবেও অন্যান্য মানুষের থেকে অনেক বেশি বলিষ্ঠ করে তোলে। এবং এটা কিন্তু সত্যি, সেটা কিন্তু করে তোলে ঈশ্বর সাধনা সব দিক থেকেই। সেইটা মাথায় রাখতে হবে যে শারীরিক এবং মানসিক মজবুতি, সেটাও কিন্তু ভগবত সাধনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কিন্তু সবসময় আমাদেরকে হেল্প করবে, আমাদের দরকার হবে। এবং এই জিনিসটা আজকের দিনে খুব মিসিং হয়ে গেছে বলে চারিদিকে অত্যাচার, উৎপীড়ন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে থেকে ধর্মের সংস্কার দিনে দিনে এত পরিমাণে অবলুপ্তি হচ্ছে যে আমরা ভুলেই যাচ্ছি আমাদের ভেতর থেকে সেই ধর্মের সংস্কার যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে সেই জোর, সেই মজবুতি, সেই একতা কোনোদিনই তৈরি হবে না। আমাদেরকে শুধু ওই কাগজে কলমে বুদ্ধিজীবী হয়ে কোনো লাভ নেই। যখন যেটা দরকার তখন সেটা করতে হবে। যখন কাগজে লেখার দরকার তখন কাগজে লিখতে হবে, যখন তলোয়ারের দরকার তখন সেটাই ধারণ করতে হবে। আমাদের মা পরাম্বা দেবী স্বয়ং তিনি কিন্তু যখন দরকার পড়েছে তখন কিন্তু তিনি ত্রিশূল হস্তে অসুর বিনাশ করেছেন, এবং আবার তিনি যখন দরকারে কিন্তু অভয় প্রদানও করেছেন। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজও যখন তিনি ইয়াং ছিলেন, তার যখন অল্প বয়স ছিল, তিনি কোনো অধার্মিক আচরণকে সহ্য করেননি। তিনি কিন্তু তার প্রতিবাদ করেছেন। এরকম অনেক কাহিনী আমরা জানি, যেখানে হয়তো তিনি পুরুষ মহিলা পর্যন্ত তোয়াক্কা করতেন না। এমনই তিনি যেটা ন্যায় সেটা ন্যায়, এরকম ছিলেন আগাগোড়াই। তো যেহেতু ঠাকুর মহারাজ বলেছেন বাঘের সন্তান বাঘই হয়, তাই আমরা যেরকম এক নিগমানন্দের স্থলে আমরা শত শত নিগমানন্দ হয়ে উঠবো, সেটা ঠাকুরের যেমন ইচ্ছা ছিল, তেমনি বাঘের সন্তান বাঘ হয়, এটাকেও মাথায় রাখতে হবে। সেই যেন তার মধ্যে যেন কখনো ওই মার্জার বৃত্তি বেড়াল প্রবৃত্তি যেন না আসে, সেই মজবুতি, সেটা আজকের দিনে ভক্ত শিষ্যের মাঝে অত্যন্ত দরকার। প্রত্যেক দিন আমি ধর্মীয় নানান বিষয় নিয়ে আলোচনা করি, আজকে সেই সবের থেকে সরে একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বললাম। এই কারণ চারপাশে ঘুরে আমার জিনিসটাকে খুবই মনে হলো যে সাম্প্রতিক কালে এটা একটা আলোচনা করার মতন বিষয়। এটা দেখা যাচ্ছে এবং এটা সত্যি ক্ষতিকর আমাদের সনাতন ধর্মের জন্য অত্যন্ত পরিমাণে। ভক্তদেরকে দুর্বল মনে করে এবং ভক্তদের শারীরিক মানসিক দুর্বলতা অনেক ক্ষেত্রে এরা হবে না, যেটা হওয়া উচিত না। প্রচন্ড সবল হবে সাধারণ মানুষের থেকে সে শারীরিক এবং মানসিক ভাবে, কারণ সে সাধনা করছে, সে তপ করছে। তপের মধ্যে একটা তাপ উৎপন্ন হবে, সেই তাপের জন্যই তো কথাটার মানে হচ্ছে তপ। সেই উত্তাপ কোথায়? না হলে কি আমাদের সাধনায় নিয়মে কোনো ব্যাঘাত হচ্ছে? আমাদেরকে কিন্তু সেটা আত্মসমীক্ষা করে বুঝতে হবে। অনেক প্রসেস আছে, কিন্তু যা যা আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, আশা করি আমি আমার মনের ভাবটা আপনাদের কাছে সঠিকভাবে প্রকাশ করতে পারলাম। ঠাকুর গুরু মহারাজও বলেছেন যে কোনো বিপদ দেখলে ভয় না পেয়ে ঝাঁপিয়ে পড়তে গুরুর নাম নিয়ে, কারণ জয় গুরু মহানামের শক্তি এতটাই যে পাক সিংহ পর্যন্ত কাছে ঘেঁচতে পারে না। এবং এটা পরীক্ষিত এবং প্রমাণিত। সেটা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ যখন মেঘালয় হাজংদের সাথে ছিলেন, হাজংরা জয়গুরু মহানাম করে গেছিল। একবার তাদের বাঘের মুখোমুখি হয়ে যখন তারা জয়গুরু মহানাম শুরু করে, তখন বাঘও সরে গেছিল। সেখানে আসরিক প্রবৃত্তির মানুষকে প্রতিহত করাটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। সেই জন্য জয়গুরু মহানাম প্রতিনিয়ত স্মরণের দ্বারা শারীরিক এবং মানসিকভাবে সবল হওয়ার যে বিভিন্ন পদ্ধতি আছে, আধ্যাত্মিক ধর্মীয় পদ্ধতি আছে, সবকিছুকে অবলম্বন করে সবল হয়ে
আমাদের সাধন ভোজন প্রত্যেকটা নিয়মকে সঠিকভাবে পালন করে সেই সাথে সনাতন ধর্মের সঠিক এবং মজবুত ধ্বজা যদি আমাদেরকে স্থাপন করতে হয়, তাহলে কিন্তু আজকের দিনে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা কিন্তু অবশ্যই প্রত্যেক ভক্তদেরকে হয়ে উঠতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। ধর্মের বিষয় থেকে সরে একটু অন্য বিষয় নিয়ে কথা বললাম। আজকের ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, প্রয়োজন বুঝলে অবশ্যই ভক্ত শিষ্যগণের মধ্যে শেয়ার করবেন, এবং নিগম সুধামৃত চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে শ্রী শ্রী গুরু মহারাজ সম্পর্কিত পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছে যায়। শ্রী শ্রী ঠাকুর স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজ এবং জগন্ময়ী মাতা মা সুধাংশুবালা মায়ের রাতুল পাদপদ্মে আপনাদের সকলে সর্বাঙ্গীন সুস্থতা, সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি। সংক্ষিপ্ত বলবো না, আজকে ভিডিও একটু দীর্ঘায়িত তো হয়েইছে, কিন্তু কোনো বিষয় নিয়ে আলোচনা করতে বসলে আসলে সময়ের জ্ঞানটা সেইভাবে আমার থাকে না। তো যাই হোক, ঠাকুর এবং মায়ের চরণে আপনাদের সকলের সুস্থতা, আপনাদের সকলের শারীরিক এবং মানসিক সবলতা এবং চৈতন্য প্রার্থনা করে আজকের মতন ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই মজবুত থাকবেন। সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাপূর্ণ নমস্কার এবং জয় গুরু, জয় মা।